হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটিতে 2025 সালে অ্যাডমিশন নিয়েছো ফার্স্ট সেমেস্টারে, তোমাদের ফার্স্ট সেমেস্টারের এক্সামটা দেখো, এটা তোমরা জেনে যাবে 2026-এ এটা মানে কবে হচ্ছে। এখন আমরা তো জানুয়ারি মাসে রয়েছি। এবার ব্যাপারটা হচ্ছে, দেখো তোমরা আহ, মানে আমি তোমাদের বলেছিলাম যে তোমরা পড়া শুরু করে দাও। অনেকের এবারে মানে অ্যাডমিশন হয়তো একটু লেটে হয়েছে, 2025-এর যারা মানে হায়ার সেকেন্ডারি পাস করেছিল। তো আমি বলেছিলাম যে দেখো, কলেজের অ্যাডমিশন প্রসেস একটা না একটা সময় কমপ্লিট হয়ে যাবে, কিন্তু তোমরা পড়া শুরু করে দাও। তো সেইটা শুরু করলে কিন্তু এতদিনে সিলেবাস অনেকটাই কভার আপ হয়ে যাওয়ার কথা। তাই আমি তোমাদেরকে একটা মানে দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা কিন্তু ফার্স্ট সেমেস্টারের এমসিএ বিসিএ ফার্স্ট সেমেস্টার 2025-এর ব্যাচ যারা আছে, তাদের অনলাইন টিউশন যেটা আমরা পড়াই সেটা কিন্তু এখন বন্ধ করে দিচ্ছি। মানে অ্যাডভান্স মানে একটা ব্যাচ কিন্তু আমরা নতুন স্টার্ট করছি না। কেননা এখন করে কোনো লাভ নেই, কেননা এই 2-2.5 মাসের মধ্যে কিন্তু বা 1-1.5 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করা ইম্পসিবল। তাই মিথ্যে কথা বলে স্টুডেন্টকে আমরা অ্যাডমিশন করাই না। সেই কারণেই এই ডিসিশনটা আমরা নিয়েছি। তবে একটা ফেসিলিটি আছে, তোমরা একটা কাজ করতে পারো। তোমরা আমাদের রেকর্ডিং লাইব্রেরি আছে, রেকর্ড ক্লাস তোমরা পারচেস করে নিতে পারো, এবং সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনের বেসিসে পারচেস করা যায়। এবং সেখানে একটা নিয়ম রয়েছে, যে ভিডিওই নাও না কেন সেটা তোমাকে বলে দেওয়া হবে কত দিনের মধ্যে দেখে নিতে হবে। একটা নির্দিষ্ট কিন্তু ডিউরেশন আছে, সেই ডিউরেশনের ভেতরে তুমি ভিডিওটা যদি না দেখো, তাহলে সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। আর এই ভিডিওগুলো কিন্তু নট ডাউনলোডেবল। আর এখানে কিন্তু অ্যাডভান্স পেমেন্ট করে এই ভিডিওগুলো পারচেস করতে হয়, এবং সেটা তোমরা ইনস্টলমেন্টে করতে পারো, মান্থলি সিস্টেমে করতে পারো, এবং এটা কিন্তু নট রিফান্ডেবল। আর এখানে এই ভিডিওগুলোর সাথে আমরা ওই যে টপিকগুলো ওখানে আলোচনা করছি, সেই যে টপিকের বলবো নোটসগুলো, সেই নোটসগুলোও কিন্তু আমরা প্রোভাইড করে দিই, যাতে নোটসগুলো দেখে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবং এটা খুব ইজি নোটস, কারণ আমরা নিজেরা হাতে লিখে এগুলো তৈরি করেছি। তো যাই হোক, এখন সময় অনেক কমে গেছে, তোমাদেরকে আমি এটা বলে রাখলাম। এটা তো যদি তোমরা রেকর্ড ক্লাস নাও, অনেকেই নেয়, তাহলে দেখবে সিলেবাসটা কিছুটা হলেও তোমাদের এগোবে। মোটামুটিভাবে 50-60%ও যদি তুমি পড়ে যেতে পারো, একেবারে তোমার হয়তো জিনিসগুলো পুরো নতুন লাগছে, তুমি এখনো একটা চ্যাপ্টারও তুমি পড়ে কমপ্লিট করতে পারলে না, বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তোমাদের এটা হেল্প হবে। আর আমি বলবো সেকেন্ড সেমেস্টারটা মাথায় রেখো। সেকেন্ড সেমেস্টারে কিন্তু খুব একটা বেশি তোমরা সময় পাবে না। সেকেন্ড সেমেস্টার আইডিয়ালি আমরা জানি জুন মাসে হয়, তাহলে সেক্ষেত্রে আর তোমার সময় কত থাকছে? ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। তো এর মধ্যে তো ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার পর সেকেন্ড সেমেস্টারের পরীক্ষা যদি তুমি মানে পড়া যদি আরও দেরি করে স্টার্ট করো, তাহলে সেকেন্ড সেমেস্টারটাও কিন্তু সেই একই অবস্থা হবে। এবং সেকেন্ড সেমেস্টারের জন্য আমি তোমাদের বলে রাখছি, তোমরা ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা হয়ে গেলে যদি আগ্রহী থাকো, তাহলে তোমরা আমাদের কাছে পড়া শুরু করতে পারো। তো যাই হোক, আমি তোমাদেরকে ফার্স্ট সেমেস্টারের জন্য অনেক আগেও বলেছিলাম, এটা খুব ভাইটাল সেম। এখানে যে পেপারগুলো আছে, এই পেপারগুলো সি প্রোগ্রামিং আছে, এগুলো কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, এগুলো কিন্তু তাড়াহুড়ো করে শেখা যায় না। শেখার জন্য কিন্তু এগুলো তাড়াহুড়ো করা যায় না, পাস করার জন্য করা যায়। পাস করার জন্য তুমি একদম সাজেশান মোটামুটি করে ওই মোটামুটি টায় তুমি পাস করতে পারো। কিন্তু এখন মনে রাখবে, কোনো সাজেশান কিন্তু এখন সত্যিকারেরই মেলে না। তাই তোমাকে সব পড়ে যেতে হবে, এবং কনসেপ্ট বেসিসে পড়ে যেতে হবে। তুমি যেটা পড়ছো সেই টপিকটা ওই রকম ডাইরেক্ট দিয়ে দেবে না, এগুলো কিন্তু সব কনসেপচুয়াল কোয়েশ্চেন হয় এখন। আর কোয়েশ্চেনের প্যাটার্ন পুরো পাল্টে গেছে। আর এর মধ্যে আমাদের যে সাবজেক্টগুলো আমরা বলছি, যেগুলো আছে ফার্স্ট সেমেস্টারে, এগুলো সবই কিন্তু অ্যালগোরিদিম বেসড, প্রোগ্রাম বেসড, এবং এর মধ্যে আবার সব ম্যাথামেটিক্যাল কম্পিউটেশন আছে। সেই জন্য বুঝে না পড়লে কিন্তু এটা সত্যিকারেরই কোয়েশ্চেনের অ্যান্সার লিখে আসা পরীক্ষায় কিন্তু খুব ডিফিকাল্ট। আর গল্প লিখে আসলে কিন্তু নাম্বার পাবে পাবে না। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।